ওকে, তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে যে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা ফটো ইনহ্যান্স থেকে শুরু করে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার পর্যন্ত করতে পারবেন, এবং এর আলাদা আলাদা ফিচার রয়েছে, এআই ইফেক্ট রয়েছে এবং বডি ইফেক্ট রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো দেখাতে চলেছি যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করবেন এবং এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনের পুরো রিভিউ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি, যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করা যায় এবং কী পদ্ধতিতে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা যায়। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপ্লিকেশনের সমস্ত রকম ফিচার আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। বরাবরের মতো একটাই কথা বলা, যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিই কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। ওকে, তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে ফার্স্ট স্টেপ হলো আপনার কাজ হলো, আপনি যদি ফটো ইনহ্যান্স করতে চান বা সমস্ত রকম ইফেক্ট কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড রয়েছে। তো আপনি ফটো আইকনে ক্লিক করবেন। ফটো আইকনে ক্লিক করার পরে সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এরকম একটা ফটোর লুক চলে আসলো, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি নিচে থেকে একবার যদি খেয়াল করেন, এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু অনেক রকমের ইফেক্ট কিন্তু নিচে রয়েছে। তো আমাদের মানে প্রথম কথা হলো আমাদের ফটো ইনহ্যান্স এবং ব্যাকগ্রাউন্ড ব্লার। তো সর্বপ্রথম আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড ব্লারটাই করে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর আপনার ফটোটাকে মানে যে কোনো রকমের ফটো হোক, আপনার ফটোটাকে কিন্তু ইজিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেবে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কমও করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে বেশিও করতে পারেন। আপনার মনের মতো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে রাখতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ব্লারটা রাখার পর আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার আরও অনেক রকম সিস্টেম রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ড ব্লারের সিস্টেম রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ফটো রানিং ব্যাকগ্রাউন্ড ব্লারই করতে পারেন কিন্তু ইজিভাবে, কিন্তু আপনার সমস্ত রকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার নিচেই ইফেক্টগুলো কিন্তু শো হয়ে যাচ্ছে। তো নর্মালি যেটা রাখা হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার, আপনারা এই ব্যাকগ্রাউন্ড ব্লারে আপনারা ক্লিক করলে আপনাদের ফটোটা কিন্তু পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ইজিভাবে কিন্তু আপনার ফটোটাকে কেউ বুঝতে পারবে না যে আপনি আপনার ফটোটাকে আপনি এডিট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করেছেন। কোনো রকমভাবে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই স্টেপটি হয়ে গেলে তারপর আপনাদের নেক্সট স্টেপ যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনার ফটো ইনহ্যান্স। তো আপনি ইনহ্যান্স করার জন্য আপনাকে এই নিচের ইফেক্টগুলোতে ভালো করে একটু খেয়াল করে দেখতে হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইনহ্যান্স বলে একটা টুলস রয়েছে। ইনহ্যান্স বলে যে টুলস রয়েছে, ফার্স্টে যে ইনহ্যান্স রয়েছে, আপনি ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। ইনহ্যান্সে ক্লিক করার পর আপনার ফটোটা কিন্তু অলমোস্ট জাস্ট মোমেন্ট এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে পুরো রেডি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ফটোটাকে চাইলে আপনি জুম ইন জুম আউট করেও দেখতে পারেন। তো এখানে দেখার পরে কিন্তু আপনি আপনার ফটোকে আপনি যদি ইনহ্যান্স করতে চান, দেখুন আপনার কালার গ্রেডিংটা কিন্তু অনেক হাইফাই করে দিলে এবং ফটোটাকে পুরো লুকটাই কিন্তু চেঞ্জ করে দিল। যখনই কিন্তু আপনি এটাকে ইনহ্যান্স করবেন তখন পুরোপুরিভাবে এই ফটোর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ফটো ইনহ্যান্সে সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। তারপর আমি আপনাকে আরও যে ফিচার রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখান থেকে কিন্তু অনেক রকম ফিচার কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ফটো রয়েছে, স্টিকার রয়েছে এবং টেক্সট রয়েছে। আপনি ফ্রেম চাইলে ফ্রেমে অ্যাড করতে পারেন। তো আমি আপনাকে বলেছিলাম বডি ইফেক্টের কথা, যেটা বলেছিলাম সেটা কিন্তু এখান থেকে আপনি এই বডি ইফেক্টে ক্লিক করে আপনার সমস্ত রকম বডি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু অনেক রকম ফিচার কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। ইফেক্টে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার লাইট এফেক্টস রয়েছে এবং এআই কার্টুনস রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু লাইট ইফেক্টস যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেক রকম ফিচার কিন্তু আপনার সামনে স্ক্রিনে কিন্তু আমরা ফটোতে স্ক্রিনে কিন্তু শো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড জাস্ট আপনি ক্লিক করলে আপনার কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে অনেক গ্রেডিং রয়েছে, অনেক কিছু ফিচার কিন্তু আপনাকে এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনার যেটা মন পছন্দ মতো আপনি এখান থেকে ফিচার কিন্তু এখান থেকে করে নিতে পারেন। তো এখানে কিন্তু আরেকটা সিস্টেম যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান, পুরোপুরিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা লুক কিন্তু আপনার ফটোতে নিয়ে চলে আসলো। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আমি আপনাকে এবার দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে ফটো এডিটর প্রো। কিন্তু এর লুকটা এর যে লোগোটা কিন্তু আলাদা, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিতে পারেন, নাহলে কিন্তু আবার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে অ্যাপটি আপনারা ইউজ করবেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে যথাযথভাবে চেষ্টা করবো আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল। ভিডিওটি আশা করি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার দেবেন। তো ভিডিওটি আজকে এখানে এন্ড করলাম। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খোদা হাফিজ।